আর্জেন্টাইন সমর্থকের হাতে ইসরায়েলি পতাকা, গ্যালারিতে একই কাণ্ড। ইন্ট্রো হোক। আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি মাঠের লড়াইয়ে যতটা উত্তেজনা ছড়িয়েছে, তার চেয়েও বড় ঝড় তুলেছে মাঠের বাইরের এক অবিশ্বাস্য কাণ্ড। 3-2 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর যখন মিশরীয় শিবির বেদনায় নীল, ঠিক তখনই গ্যালারিতে ঘটল এমন এক ঘটনা যা পুরো ফুটবল বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। গ্যালারির এই হাই ভোল্টেজ ড্রামা এখন নেট দুনিয়ায় টপ ট্রেন্ডিং। স্বাগতম আপনাদের এন্টারটেইনমেন্ট রমজান চ্যানেলের আজকের এই বিনোদন ও খেলার দুনিয়ার এক্সক্লুসিভ প্রতিবেদনে। আজ আমরা উন্মোচন করব গ্যালারির সেই নাটকীয় ঘটনার ভেতরের আসল সত্য এবং এর পেছনের গোপন রহস্য। ড্যাশ 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 হ্যাশ হ্যাশ হ্যাশ। ম্যাচ শেষে গ্যালারিতে চরম উত্তেজনা। আটলান্টা স্টেডিয়ামে ম্যাচ শেষের বাঁশি বাজার পর যখন চারদিকে উত্তেজনা তুঙ্গে, তখনই দৃশ্যপটে আসে এক অদ্ভুত ও চরম বিতর্কিত মুহূর্ত। তারা চিহ্ন ইসরায়েলি পতাকা বিতর্ক। নাটকীয়তায় ভরা ম্যাচে 3-2 ব্যবধানে হেরে ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। ঠিক তখনই তিনি গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি পরা এক সমর্থককে দেখতে পান, যার হাতে উঠছিল ইসরায়েলের পতাকা। তারা চিহ্ন কোচের তীব্র ক্ষোভ ও আপত্তিকর ভঙ্গি। এই দৃশ্য দেখে নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি মিশরীয় কোচ। রাগে ফেটে পড়ে ওই দর্শকের ওপর সরাসরি ক্ষোভ প্রকাশ করেন এবং প্রকাশ্যেই বেশ আপত্তিকর ভঙ্গিতে নিজের চরম প্রতিক্রিয়া জানান। তারা চিহ্ন সাংবাদিকের সাথে বাকবিতণ্ডা। কোচের এই উত্তেজিত মুহূর্তটি যখন মাঠের এক ফটো সাংবাদিক ক্যামেরাবন্দি করতে যান, তখন হোসাম হাসান আরও চড়াও হন। তাদের মধ্যে চরম উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা মাঠের ভেতরের উত্তেজনাকে গ্যালারিতে দ্বিগুণ করে তোলে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। #2 এই ক্ষোভের পেছনের আসল রহস্য ও রাজনৈতিক ইঙ্গিত। হুট করে ইসরায়েলি পতাকা দেখে মিশরীয় কোচের এমন মানমুখী রূপ ধারণ করার পেছনে রয়েছে একটি বড় এবং গভীর রাজনৈতিক প্রেক্ষাপট। তারা চিহ্ন ফিলিস্তিনের পতাকা প্রদর্শন। এর ঠিক আগের ম্যাচে, অর্থাৎ রাউন্ড অফ 16-এ অস্ট্রেলিয়াকে হারিয়ে যখন মিশর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল, তখন মাঠের ভেতরে বুক ফুলিয়ে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেছিলেন এই হোসাম হাসান। তারা চিহ্ন আর্জেন্টিনা ইসরায়েল সখ্যতা। ফুটবল মহলে সবারই জানা যে আর্জেন্টিনার সাথে ইসরায়েলের রাজনৈতিক ও কূটনৈতিক বন্ধুত্ব বেশ পুরনো। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার দারুণ সখ্যতার বিষয়টি বিশ্বজুড়ে আলোচিত। ফলে ফিলিস্তিনপন্থী মিশরীয় কোচের সামনে আর্জেন্টাইন সমর্থকের ইসরায়েলি পতাকা প্রদর্শন করাটাকে অনেকেই মাঠের বাইরের একটি পরিকল্পিত উস্কানি হিসেবে দেখছেন। #3 মাঠের ভেতরের অবিচার ও বিদায়ের বেদনা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও হোসাম হাসান তার ক্ষোভ উগরে দেন। তার মতে, মিশরই এই ম্যাচে শতভাগ জয়ের যোগ্য ছিল এবং তাদের সাথে স্রেফ ডাকাতি করা হয়েছে। তারা চিহ্ন আর্জেন্টিনার মনস্তাত্ত্বিক চাপ। মিশরীয় কোচের দাবি, ম্যাচের আগেই রেফারিদের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে রেখেছিল আর্জেন্টিনা। তারা ম্যাচের আগে মাঠের বাইরে এমন এক পরিবেশ তৈরি করেছিল যার ফল পুরো ম্যাচ জুড়ে ভুগতে হয়েছে মিশরকে। তারা চিহ্ন রেফারিংয়ের কালো অধ্যায়। 2-0 গোলে এগিয়ে থাকার পরও মিশরের একটি বৈধ গোল বিতর্কিতভাবে বাতিল করা হয় এবং নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়, যা ভিআর প্রযুক্তি দিয়েও দেখা হয়নি। মাত্র 13 মিনিটের ব্যবধানে 3টি গোল হজম করে বিশ্বকাপ থেকে ছিটকে যায় মিশর। মাঠের এই চরম অবিচারের ক্ষোভ গ্যালারির ইসরায়েলি পতাকার ঘটনায় যেন বারুদ হিসেবে কাজ করে। উপসংহার আউটরো। ফুটবল মাঠে রাজনৈতিক ও ধর্মীয় প্রতীক প্রদর্শন নিয়ে ফিফার কঠোর নিয়ম থাকা সত্ত্বেও গ্যালারির এই ঘটনা এখন নেট পাড়ায় সমালোচনার ঝড় তুলছে। এটি কি শুধুই একজন সমর্থকের অতি উৎসাহ নাকি মিশরীয় কোচকে কাটানোর জন্য পরিকল্পিত কোনো চাল ছিল? বন্ধুরা, আর্জেন্টাইন সমর্থকের এই আচরণ এবং মিশরীয় কোচের এই মানমুখী প্রতিক্রিয়াকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। বিনোদন ও ক্রীড়া জগতের এমন সব রোমহর্ষক, বিতর্কিত ও ইনসাইড স্টোরি সবার আগে পেতে এন্টারটেইনমেন্ট রমজান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।